চট্টগ্রামের একমাত্র বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এখন অনেকটাই মামলা শূন্য। বর্তমানে এই ট্রাইব্যুনালে মাত্র ৭২টি মামলা রয়েছে। অথচ চট্টগ্রামের অন্য আদালতগুলোতে বছরের পর বছর ঝুলে আছে লক্ষাধিক মামলা। আলোচিত মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে না আসায় হতাশ বিচার প্রার্থীরা। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চট্টগ্রামের আদালতগুলোতে যখন ১.৫ লাখের বেশি ফৌজদারি মামলা বছরের পর বছর ধরে ঝুলে আছে, তখন চাঞ্চল্যকর অপরাধে দ্রুত বিচার নিষ্পত্তির জন্য গঠিত বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালটি প্রায় মামলা শূন্য অবস্থায় রয়েছে। বর্তমানে মাত্র ৭২টি মামলা বিচারাধীন থাকা এই বিশেষায়িত আদালতটিতে নতুন মামলা পাঠাতে সংশ্লিষ্ট মনিটরিং কমিটির ব্যর্থতার কারণে বিচার প্রার্থীরা হতাশ হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মামলাগুলো দ্রুত যদি এটা নিষ্পত্তি হয়ে যায়, বিচারের কাজ শেষ হয়ে যায়, তাহলে তো মনে করি এটা শেষ হয়ে গেল, আমরা আর আশা লাগলো না। আমরা বসে থাকি বাচ্চাদেরকে নিয়ে, ছোট ছোট অনেক কষ্ট, ওদেরকে খাওয়া দাওয়া বন্ধু, এখানে ৩টা-৪টা বাজে আমরা যাই। প্রায় ১০ বছর ধরে আসা যাওয়া করতেছি, এই মামলা নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি। চট্টগ্রামে মামলা বাড়লেও বিচারিক আদালত বাড়ছে না বলে জানান পাবলিক প্রসিকিউটর নুরুল ইসলাম। মামলা বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ হচ্ছে আদালতের সংখ্যা কম, মামলার সংখ্যা বেশি, এবং বাংলাদেশের প্রচলিত আইনে যে প্রক্রিয়ায় মামলাগুলো নিষ্পত্তি করতে হয়, শুনানি করতে হয়, এক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। বিচার বিভাগীয় সংস্কারের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস এ কর্মকর্তার। যে সংস্কারের কথা দেশে আসছে, বিচার বিভাগীয় বিচার পদ্ধতিগত সংস্কার যদি আনে, আমরা আশা করি আগে সেই আমল থেকে, পুরনো আমল থেকে যে ভবিষ্যতে এটা পরিবর্তন আসবে। দ্রুত মামলাগুলো নিষ্পত্তির মাধ্যমে এ সমস্যার সমাধান হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।